মার খাবি, মারের দামও দিবি, কথাও বলতে পারবি না বাঙালি। আপনি যদি চুর না হন তাহলে আপনাকে চুর ডাকলে আপনি রাগ করবেন কেন? ধিক্কার জানাই সেই সমাজ ব্যবস্থাকে, যে সমাজ ব্যবস্থায় আমার দুঃখের কথাগুলো বলতে পারবো না, আমার সমস্যাগুলো বলতে পারবো না, আমাকে আইন দিয়ে দাবিয়ে রাখা হবে, সেই সমাজের ধিক্কার জানাই। অতি সম্প্রতি আমাদের এলাকা সহ বাংলাদেশের সব এলাকাতেই হঠাৎ করেই বিদ্যুৎ বিল বেড়ে যাওয়ার কারণে কিছু অভিযোগ আসতেছে। এই অভিযোগগুলা নেটে প্রচার করা হচ্ছে, কিন্তু আশ্চর্যের এবং পরিতাপের বিষয় হচ্ছে অনেক নেটিজেনরা এটা নিয়ে কথা বলতেছেন। তার মধ্যেই একটা প্রজ্ঞাপন জারি হয়েছে পল্লী বিদ্যুৎ থেকে যে আসলে এইগুলা ফলাওভাবে প্রচার করা যাবে না। আমার প্রশ্ন হচ্ছে, যদি অপরাধ থাকে তাহলে কেন প্রচার করা যাবে না? আপনি দেখেন যে গত মাসে যেই বিলটা এসেছিল 500 টাকা, এই বিলটা যদি আজকে 2000 টাকা আসে, কিংবা এর আগে যে মাসগুলা গিয়েছে ওইখানে যদি 500 টাকার অতিরিক্ত বিল না আসে থাকে, আর এই মাসে যদি 2000 টাকা আসে, তাহলে বুঝতে হবে এখানে কোনো সমস্যা আছে। হয়তো কারিগরি ত্রুটি আছে, আর না হয় ভৌতিক কোনো ত্রুটি আছে। এগুলা নিয়ে আমরা সোশ্যাল মিডিয়াতে কথা বলতে পারবো না, আমাদেরকে দাবিয়ে রাখা হবে। এটা কোন ধরনের নীতি নৈতিকতা? আপনি যদি চুর না হন তাহলে আপনাকে চুর ডাকলে আপনি রাগ করবেন কেন? অবশ্যই আমরা চাই এই ব্যাপারে সুষ্ঠু সমাধান আসবে। বিশেষ করে বিদ্যুৎ মানুষের জীবনের একটা অপরিহার্য অংশ। এই বিদ্যুতে যদি দুর্নীতি থাকে তাহলে সেটা প্রচার করতে হবে, আর যদি দুর্নীতি না থাকে তাহলে অবশ্যই আপনাদের মতো করে আপনারা এটা প্রকাশ করেন যে আসলে কোথা থেকে সমস্যাটা সৃষ্টি হচ্ছে। এছাড়াও অনেক সময় দেখা যায় ভৌতিকভাবে বিল বেড়ে যাওয়ার কারণে অনেকেই মিটার চেঞ্জের আবেদন করেন, কিন্তু দুঃখের এবং পরিতাপের বিষয় হচ্ছে অফিসে গেলে পরে তারা বলে মিটার নাই, মিটার আনতে হবে, নিজস্ব মিটার কিনেন, বিভিন্ন ধরনের হেনস্থা করা হয়। একটা মিটারের জন্য তাকে 3 মাস 4 মাস 5 মাস পর্যন্ত ঘুরতে হয়, ঘুরতে ঘুরতে জুতার চামড়া ক্ষয় হয়ে যায়। এমন একটা পরিস্থিতিতে আমরা চাই পল্লী বিদ্যুতের ব্যাপারে সঠিক রেস্ট্রিকশন, এবং আমাদের বিল যাহাতে বেশি কর্তন না করা হয় সেজন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োগ করতে হবে পল্লী বিদ্যুৎ নীতি নির্ধারকদের। এখানে আইন করে আমাদের মুখ বন্ধ করা যাবে না। আমরা মনে করি হ্যাঁ, ভুল গ্রাহকেরও থাকতে পারে, কিংবা পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষেরও থাকতে পারে। সেই ক্ষেত্রে সুষ্ঠু সমাধানের জন্য ক্যাম্পিং করতে হবে, বাজারে বাজারে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, কিংবা গ্রাহকদের নিয়ে বিভিন্ন প্রোগ্রাম চালু করতে হবে, যে প্রোগ্রামগুলোতে তাদের সমস্যাগুলো ধরিয়ে দেওয়া হবে। সেটা না করে কেউ যদি আইন সৃষ্টি করে, আইন দিয়ে মানুষের অধিকারকে দাবিয়ে রাখা যাবে না। গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে আপনাদেরও সুচিন্তিত গুরুত্বপূর্ণ মন্তব্য আশা করছি ভাইরাল এই পল্লী বিদ্যুতের কর্মকাণ্ড নিয়ে। ধন্যবাদ সকলকে।